ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তার সাথী এতটুকু মাত্র দূরে যায় যে সে মৃত ব্যক্তি তখনও তাদের জুতার আওয়াজ শুনতে পায়, এ সময় দুজন ফেরেশতা তার কাছে এসে তাকে বসান এবং তারা বলেন, এই ব্যক্তি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে? তখন মুমিন ব্যক্তি বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। তখন তাকে বলা হবে, জাহান্নামে তোমার অবস্থান স্থলটির দিকে নজর করো, আল্লাহ তোমাকে তার বদলে জান্নাতের একটি অবস্থান স্থল দান করেছেন। তখন সে দুটি স্থলের দিকেই দৃষ্টি করে দেখবে। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের কাছে বর্ণনা করা হয়েছে যে সে ব্যক্তির জন্য তার কবর প্রশস্ত করে দেওয়া হবে। এরপর তিনি কাতাদা পুনরায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসের বর্ণনায় ফিরে আসেন। তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর মুনাফিক বা কাফির ব্যক্তিকেও প্রশ্ন করা হবে, তুমি এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলতে? সে উত্তরে বলবে, আমি জানি না, লোকেরা যা বলতো আমি তাই বলতাম। তখন তাকে বলা হবে, তুমি না নিজে জেনেছ না তেলাওয়াত করে শিখেছ। আর তাকে লোহার মুগুর দ্বারা এমনভাবে আঘাত করা হবে যার ফলে সে এমন বিকট চিৎকার করে উঠবে যে দু জাতি মানব ও জিন ব্যতীত তার আশেপাশের সকলেই তা শুনতে পাবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার সূর্য ডুবে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। তখন তিনি একটি আওয়াজ শুনতে পেয়ে বললেন, ইহুদিদের কবরে আযাব দেওয়া হচ্ছে। এটা আযাব দেওয়ার বা আযাবের ফেরেশতাগণের বা ইহুদিদের আওয়াজ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নজর রাহমাতুল্লাহ আলাইহি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বলেছেন। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর আযাব থেকে পানাহ চাইতে শুনেছেন। হাদিস 1294। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল